নিজেরাই তো আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাবে। তারপর ছেলে মেয়ের কথা, পরিবারের কথা কখন চিন্তা করো? বললে রাস্তায় সবার সামনেই মারা যাব। আমরা যতদিনে আমাদের দাবি না মানবে ততদিনে আমরা রাস্তা ছাড়বো না। যতদিন পর্যন্ত এই দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে অনশন করে হয়তো রাস্তায় মারা যাব, তারপরেও আমরা রোড ছাড়বো না। যেভাবে হোক, যত কষ্ট হোক, আমরা বুকের রক্ত দিয়ে, তাজা রক্ত দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। যেভাবে হোক, নাই ভাতা নাই, টাকা নাই, পয়সা নাই, 24 টাকা বেতনে আমরা চাকরি করি। তাতে কি হয়? আমাদের পরিবার না খেয়ে মরতেছে, আমরা না খেয়ে মরতেছি। কি হয় তাতে? পারি না ছেলে মেয়ের খাবার দিতে, পারি না ছেলে মেয়েদের আশা পূরণ করতে। কিভাবে কি করবো? তাই তো চলতে পারতেছি না। কিভাবে কি করবো মাথায় ঢুকতেছে না। নিজেরাই তো আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাবে। তারপর ছেলে মেয়ের কথা, পরিবারের কথা কখন চিন্তা করো? বললে রাস্তায় সবার সামনেই মারা যাব আমরা। আমাদের এই দাবিটুকু জোর অনুরোধ করে বলতেছি। বর্তমানে আমাদের তথ্যবাজার সরকারের কাছে জোর অনুরোধ যে আমাদের দাবিটুকু মেনে নেই। তাদেরকে জোর অনুরোধ, আমাদের প্রাণের দাবি, আমাদের 16,000 নগর নবীশের প্রাণের দাবি যে আমাদেরকে একটু সরকারি করে নেয়। তাদের জোর অনুরোধ করতেছি যে আমাদের চাকরিটা যদি সরকারি করে নেয়, তাদের কাছে তার ছেলে সন্তানদের সবার মুখে চাকরি, তাদের কাছে একটু মায়া হয়। জোর অনুরোধ করতেছি, প্রাণের দাবি আমাদের। আর কিছু বলতে পারছি না, আর করতেছি না। আমরা যদি এই রাস্তায় ঢুকে ঢুকে মারা যাবো, তারপরে চাকরিটা সরকারি করে নেব আমাদের। আপনার পরিচয়টা বলুন। আমি পটুয়াখালী সদর রবিনা আক্তার। আমাদের মূল দাবি হচ্ছে, আমরা 8 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের মূল দাবি হচ্ছে এক দফা এক দাবি, চাকরি জাতীয়করণ। এটা হচ্ছে আমাদের মূল দাবি। আমরা আজকে 8 দিন যাবত, আজকে 3 দিন পর্যন্ত আমারও অনশন করতেছি। এভাবে যতদিন পর্যন্ত আমাদের কিছু আশ্বাস না দেবে লিখিতভাবে, ততদিনে আমরা উঠতেছি না জায়গা থেকে। এখানে হয়তো আমরা মারা যাব, তারপরেও এখানে জায়গা ছাড়বো না। বিগত দিনে আমরা দাবি করেছিলাম 16 সালে, 13 সালে, 18 সালে ওই ফেসিবাদী সরকার আমাদেরকে অনেক ধোঁকা দিচ্ছে। আনতুল হক আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে এভাবে তোমাদের চাকরি হয়েছে, কিন্তু লিখিত দেয় নাই, মৌখিকভাবে দিচ্ছে, তাও কিছু হয় নাই এখন পর্যন্ত। আর এই যে আমরা এখন বৈষম্য বিরোধী অবস্থায় বর্তমানে আছি, বর্তমানে সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, প্রাণের দাবি আমাদের যে আমাদের চাকরিটা যেন সরকারি করে দেয়। আমাদের অনেক কষ্ট, আমাদের বেতন নাই, ভাতা নাই, কোনো কিছু নাই।